ইয়েলো কালার আছে, ব্লু কালার আছে। আমি 10 ডলার পরে যেটা ডিসাইড হবে তারপর কাগজ। এদিকে অভিজিৎ আছে, এদিকে সুকুমার। দেখা যাক কে জয়ী হয়। গণেশ গোল। ভালো এদিকে আছে 5 ঘোড়া বালক সংঘ, অপর দিকে আছে ডক্টর আম্বেদকর। ভালো ফুটবল খেলেছে 5 ঘোড়া বালক সংঘ। এদিকে আছে 5 ঘোড়া বালক সংঘ। খেলা স্কোর 1-1 থাকে এবং 13 শুট মধ্যে খেলা চলছে। এদিকে আছে 5 ঘোড়া বালক সংঘ। এই মুহূর্তে এখন জনাই বেগমপুরের হয়ে শট নিতে যাচ্ছে আদিত্য এবং ডক্টর আম্বেদকরের গোলরক্ষক সুকুমার। দেখা যাক কি হয়। এদিকে শটে আছে আদিত্য, এদিকে গোলকে সুকুমার। হাতে লাগিয়েছিল গোলরক্ষক কিন্তু গোল। ভালো শট দেখতাম আদিত্যর পাতে, একটা পাওয়ারফুল শট ছিল আদিত্যর পায়ে। এখন ডক্টর আম্বেদকরের হয়ে শটে আসছে পার্থ এবং বেগমপুর টিমের গোলরক্ষক অভিজিৎ। দেখা যাক কি হয়। এবং টিম পার্থগুলো সমতা ফিরেছে। খেলা স্কোর 1-1 থাকে এখন 13 শুট মধ্যে খেলা চলছে। এখন ফার্স্ট শট নিচ্ছে পার্থ ডক্টর আম্বেদকরের হয়ে। এদিকে ডক্টর আম্বেদকর হয়ে ফার্স্ট শট নিচ্ছে পার্থ। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। পার্থ দেখা যাক কী করে, একটা টাইম নিয়ে নিচ্ছে পার্থ। এবং ভালো করলো, পার্থ গোল করে টিমকে সমতায় ফেরালো। কিন্তু গোল করে ফেললো পার্থ। এখন বেগমপুরের হয়ে গোলরক্ষক নিজেই শট করতে যাচ্ছে। এক গোলরক্ষক ভার্সেস গোলরক্ষক, কি হয়? বেগমপুরে হয়ে মুহূর্ত অভিজিৎ শট নিতে প্রস্তুত। গোলকে সুকুমার আছে সেভে। হাতে লেগে অবশেষে গোল হয়ে গেল। গোল করলো অভিজিৎ। হাতে লেগেছিল কিন্তু সেভ হলো না। আমাদের শটে কে আসে এর মধ্যে? এখন সেই গোলকিপার সুকুমার। আম্বেদকরের হয়েও গোলকিপারই শট নিতে যাচ্ছে সুকুমার। অপরদিকে গোলরক্ষক অভিজিৎ। অভিজিৎ কিন্তু আগেই গোল করে তার টিমকে। শটে আছে সুকুমার এই মুহূর্তে, সেভে আছে অভিজিৎ। সুকুমার এবং শট দারুণ একটা বুম শট হয়ে গেল এবং গোল। দেখা যাক শেষ মুহূর্তে কে সেভ দিয়ে টিমকে সেখানে জয় অর্জন করে। দেখা যাক জিতলে কোয়ার্টার ফাইনালে জয় অর্জন করে। বিশ্বজিৎ শট নিতে গেছেন বেগমপুরের হয়ে। বিশ্ব দেখা যাক কি করে। শটে আছে বিশ্ব, ডিস্টার্ব করার চেষ্টা আছে মানে সুকুমার। এই মুহূর্তে খেলা চলছে মহেশ যুব কলোনি থেকে শ্রীরামপুর। দেখা যাক গোলরক্ষক সুকুমার সেভ করে নিজের টিমকে টাইম নিচ্ছে জয়যুক্ত করতে পারেন কিনা। বিশ্ব দেখা যাক বিশ্ব কি পাওয়ারফুল শট রাখে, কি প্লেসে। একটা টাইম নিচ্ছে সুকুমার শট দেওয়ার জন্য প্রস্তুত বিশ্ব। দারুণ শট এবং গোল। বিশ্বজিতের পা থেকে একটা অনবদ্য গোল দেখলাম। গোল করে ফেললো। এরপর আম্বেদকরের হয়ে শট নিতে আসছেন গণেশ। শটে আছে গণেশ, লাস্ট শট। অথচ দেখা যাক গণেশ যদি শট গোল করে তাহলে কোয়ার্টার ফাইনাল যোগদান করবে কি টসে। গণেশের 3 নম্বর শট এই মুহূর্তে। গোলকিপারে আছে অভিজিৎ বেগমপুরে হয়ে। ডক্টর আম্বেদকরের শটে আছে গণেশ, ডিস্টার্ব করছে এখানে। দেখা যাক গোলরক্ষক অভিজিৎ সেভ করে নিজের টিমকে
জেতাতে পারে কিনা। অপরদিকে গণেশ শট করে টিমকে সমতায় ফেরাতে পারেন কিনা। গণেশ গোল, অনবদ্য প্লেসমেন্ট গোল হয়ে গেল এবং গোল। 3-3 হয়ে গেল এবং টসের মাধ্যমে খেলা হবে এই মুহূর্তে। 0-0। আজকে 3-3 থাকে এখন টসের মাধ্যমে। অর্থাৎ টাই ব্রেকারে কোনো দলই সেভও করতে পারে, তাই টসের মাধ্যমে খেলা। ডক্টর আম্বেদকর বসান বেগমপুর। এখন টসের মাধ্যমে খেলা হবে বন্ধুরা। ঠিক আছে অভিজিৎ আর দিয়েছে গোলকিপার সুকুমার। খেলার স্কোর 3-3 থাকায় এখন টসের মাধ্যমে খেলা হবে সরাসরি। টসের মাধ্যমে মধ্যে খেলা হবে একটা করে নিন, টস হচ্ছে। খুলবি না, হ্যাঁ হাতে রেখে দে। টস নিয়ে আফটার সুকুমার টস খুলবি, ঠিক আছে? ঠিক আছে একটা অভিজিৎ ব্লু আছে লেখা, একটা স্কাই আছে লেখা, ঠিক আছে? ব্লু আছে আর ইয়েলো লেখা আছে, ঠিক আছে? এখানে ইয়েলো কালার আছে, ব্লু কালার আছে। আমি টস করার পরে যেটা ডিসাইড হবে তারপর কাগজ খুলবি। এদিকে অভিজিৎ আছে, এদিকে সুকুমার। দেখা যাক কে জয়ী হয়। এদিকে বেগমপুর অভিজিৎ টসে জয়লাভ বেগমপুর করলো, এই মুহূর্তে জয়লাভ করে যোগ্যতা অর্জন করলো। টসের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ বেগমপুর টিমকে পরবর্তী খেলার জন্য শুভেচ্ছা।